রামনবমী উপলক্ষে তুমি জয় শ্রীরাম বলবে? মানুষ কোনো ধর্মকে এখানে ছোট করা হবে না, কোনো ধর্মকে এখানে টপও করা হবে না। তো আমাদের সেটাই লড়বেন না, মানুষ। তো রামনবমীর ব্যাপারটা নিয়ে তুমি কি বলতে চাও? আমি এই ব্যাপারে তো জানি না, শুধু তুমি তো এখন অনেক দূরে পৌঁছালে, যেমন তুমি তো এখন অনেক দূরে পৌঁছালে রাম। হ্যাঁ, এবারে তো এদিকে লড়াইও মাথা দিচ্ছে। বলো বলো বলো, এবার বলো, উত্তরটা দাও। ঠিক আছে, তবুও বলছি, যেহেতু বলতে হবে, কারণ বলা না ছাড়া এর কোনো সলিউশন নেই। না, কোশ্চেন যখন আছে উত্তর হবে অবশ্যই। হচ্ছে যে শুনেছি হিন্দুরা রাম মানে যারা নাকি মানে মুসলমান যাদের বলা হয় মোহাম্মদান, ওরা বলে নাকি রাম মন্দির ভেঙেছিল, রামের যে মন্দির সেটাকে ভাঙচুর মুসলমানরা ভেঙেছিল। হ্যাঁ। আচ্ছা, কোথায় হয়েছে? এটা বোম্বে হয়েছিল। বোম্বে হয়েছিল। আচ্ছা, কত সালটা কি? না, আচ্ছা, যাই হোক, মুসলমানরা রাম মন্দিরটা ভেঙেছিল। নেক্সট তারপরে মুসলমানরা রাম মন্দির ভেঙেছে, রাম আর হিন্দুরা গিয়ে আবার মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে হিন্দুরা। তারপরে লড়ালড়ি শুরু হয়েছিল, কাটাকাটি, তরোয়াল নিয়ে কাটাকাটি শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা। ওই বোম্বে এরকম একটা পরিস্থিতি, যখন নাকি সেই কি বলবো, যে ঘরের যে কর্তা সেই কাজে যেত, তার মানে ধুরুত করতো, মানে ওরকম কাটাকাটির অবস্থায় ঘরে আসা বা কাজে যাওয়া। কিন্তু আমরা কি কথা ঘরে আমাদের পারত না, সব সময় দিন রাত মানে যতই কাজ। এই মানে গল্প কি তোমার শোনা না দেখা? এটা হাকিকাত, আমার সামনে হয়েছে এগুলো। ও বাস, তাহলে তো তুমি তো অনেক কিছু দেখেছো, অনেক কিছু উপলব্ধি করেছো বাইরে, মানে হ্যাঁ। তারপরে ওই সময়টা কি হয়েছিল, গুজরাট ওই যে রাম মন্দির ভেঙেছিল সেই সময়টা নিয়ে এই লড়াইটা সেই সময় চালু হয়েছে। ওই রাম মন্দির ভেঙেছে বলে এই যে একটা যুদ্ধ চালু হয়েছে। হ্যাঁ, এবং কত সালে হয়েছে সে আমি জানি না, কিন্তু ওই সময়টাই হয়েছে, যে সালের ঘটনাটা আমি বলছি। হ্যাঁ, এবারে কি হয়, ওই সময়টা কি হয়, গুজরাট বলে যে জায়গা, সেখানে ভূমিকম্প হয়। আর ওই ভূমিকম্পটার যে ঝটকা না মহারাষ্ট্রে এসে লাগে। তো মহারাষ্ট্রে আমরা যে ঘরে থাকতাম, প্লাস্টিকের গামলা, প্লাস্টিকের ডাব্বা, এগুলো সব ভরা থাকতো, জল নিয়ে আসতো তো না কল থেকে। ওই ভরা হচ্ছে তো ঠট করে সব কাঁপছে, ওই গামলা কাঁপছে, তারপরে তোমার জলের যেগুলো পাত্র সব মানে ভয়ানক একটা। হ্যাঁ, মানে অত পরিমাণে ঝটকা, মানে ভূমিকম্পটা তো মহারাষ্ট্রে হয়নি, হয়েছে গুজরাটে। এবার গুজরাট থেকে যখন ওই যে ওই ঝটকাটা যখন মহারাষ্ট্রে যায়, তখন মহারাষ্ট্রে যে ঝটকার যে কতখানি পাওয়ার, ওই যে কাঁপানোটা, সেটা দেখে বুঝলাম যে মানে ওইভাবে যে ওই ভূমিকম্পতে ওই জিনিসগুলো, জলের পাত্রগুলো ঠট করে কাঁপছিল। রামনবমী উপলক্ষে তুমি সকল হিন্দুদেরকে কি বলতে চাও? আমি কি বলবো, হিন্দুদের সব মানুষদেরকে কি বলতে চাও, মানে ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষদেরকে তুমি কি বলতে চাও, কিসের শুভেচ্ছা জানাতে চাও? আমি শুধু এটাই বলতে, মানুষ ধর্ম হচ্ছে আসলে কর্ম। আচ্ছা, হ্যাঁ, সত্যি কথা এটা, যে আমার বলেছে কথা, একটা যে বলেছে সত্যি কথাই বলেছে, ধর্ম হচ্ছে কর্ম। তো কর্মটা সৎ বা অসৎ, এই দুটোর মধ্যে তো লড়াই হতে থাকবে। অসৎ বলে মেনে বা তার মানে খারাপ কোনো অন্যায় দিক দিয়ে অন্যায়ভাবে লড়ে, তাহলে তো সেটা লড়াই হবে, তাই না? আচ্ছা আচ্ছা। রাম মন্দির অযোধ্যা তুমি কি কোনোদিন গেছো? যেখানে বাবরি মসজিদ ছিল, সেখানে কিন্তু রাম মন্দির করা হয়েছে, তুমি কি সেখানে গেছো? না, কোনো ইচ্ছা কি আছে রামজির কাছে যাওয়ার? সত্যি কথা বলবে, মন থেকে বলবে। দেখো, হৃদয় যখন সে ভালোবাসাটা নেই, এই ব্যাপারে বলাটা খুব কঠিন হচ্ছে না। ভালোবাসাটা নেই, সেই ভালোবাসাটা নেই, যে ব্যাপারে যে ঘটনাটা আমি বলছি, যে তোমাকে বললাম বাবরি মসজিদ ভেঙেছিল। এবার তুমি একটা মানুষকে খুন করে তারপরে যদি তুমি বলো, তার বউকে জিজ্ঞেস করো তুমি কি তোমার স্বামীকে ভালোবাসো, তোমার স্বামীর কাছে যেতে চাও, তাহলে এটা কোন অ্যাঙ্গেলে জিজ্ঞেস করা হলো? সেই স্বামী যদি তার বউকে ভালোবাসে, তাকে কেউ আটকাতে পারবে না, তাই না? কেউ আসবে দুনিয়াতে আটকাতে পারবে তাকে মেরে ফেললে, পুঁতে ফেলেও সে বলবে হ্যাঁ, সে তার আমার স্বামী ছিল বা আছে, তাই তো? এরম কথা হবে, বা যারই হোক না, যারই ক্ষেত্রে হোক না, শুধু আমার কেন, যারই ক্ষেত্রে, যারই স্বামী হোক না কেন, বা যারই বউ হোক না কেন, তো এরকম একটা ব্যাপার চলছে বা ঘটছে। যখন এই যে রাম মন্দির ভেঙেছে বা বাবরি মসজিদটাকে ভেঙেছে, তখন তো যে ব্যক্তি ঘরের কর্তা, যাকে ভালোবাসতাম, সে তো কাজে যেত, তার জন্য তো দোয়া প্রার্থনাই করতাম যাতে সে ভালোভাবে ফিরে আসে। আর এত কষ্ট করেছি যে চোখে ঘুমোতে দিতাম না, তার জন্য জেগে থাকতাম, কারণ যখনই এসে সে দরজা খুলবে, আওয়াজ করবে, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তো আমি ঘুমিয়ে যাবো, মানে ক্লান্ত শরীর থাকতো। এ তো নাই বসে বসে খেতাম আর কোনো কাজ করতাম না, তা তো না, পরিশ্রমী শরীর, ঘুমালে পরে এই ব্যাস ঘুম এসে যেত, একদম সকাল হয়ে যাবে, তখন আমি দরজা কখন খুলবো?
তাই জন্য জেগে থাকতে হতো, কখন আসবে দরজা খুলে। এখন আর সেই সব অভ্যাস নেই, এখন ঘুম পেলে ঘুমিয়ে যায়, সকাল হয়ে যায়। রামনবমী উপলক্ষে তুমি জয় শ্রীরাম বলবে? জয় শ্রীরাম, হ্যাঁ জয় শ্রীরাম। জয় শ্রীরাম, হ্যাঁ জয় শ্রীরাম। আচ্ছা আচ্ছা। মানে রানুদি কিন্তু জয় শ্রীরাম বলে দিয়েছে, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তোমরা কি এত ওয়েট করছো কেন? জয় শ্রীরামের কমেন্ট বক্স ভরে দাও। আর রামনবমী তোমরা অনেক অনেক এনজয় করো, খুব খুব এনজয় করো। যারা অযোধ্যাতে আছো তাদের তো ওখানে মানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি রামনবমীর আগে থেকে, এবং অনেক মানে টানা বেশ কিছুদিন ধরেই চলবে। আর যারা এমনি আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গল এই সাইড দিয়ে মানে 6 তারিখটা এই দিনটাই মানে জাস্ট মানে পালন করা হয়ে থাকে। আর 2 একদিন হয়তো থাকে কোনো বিশেষ বিশেষ জায়গায় হয়তো, যেখানে রাম মন্দির, রামের পুজো টুজো হয়, সেখানে মানে বেশ ভালোভাবে বেশ কটা দিন এই উৎসব উদযাপন করা হয়। জাস্ট একটা কথাই বলবো, জাস্ট ভালোভাবে থাকো, এনজয় করো। আর সকল হিন্দু ধর্ম ভাইদের কিন্তু জাস্ট আমিও কিন্তু জাস্ট একটা হিন্দু। জয় শ্রীরাম। সো যাই হোক, তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে সেটার জন্য আমি ক্ষমা প্রাপ্তি। তো রামনবমীতে জয় শ্রীরাম, সকলে খুব খুব এনজয় করো।